হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি সমস্যার সমাধান নিয়ে যেটা প্রায় ঘরে ঘরে দেখা যায়। আর সেটা হলো গ্যাস, বুক জ্বালা আর অ্যাসিডিটি। খাওয়ার পর পেট ফাঁপা, বুকের মধ্যে জ্বালা, টক ঢেকুর, এমনকি রাতে ঘুমাতে কষ্ট। এই সমস্যাগুলোতে যদি আপনিও ভোগেন, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি শেয়ার করব গ্যাস ও অ্যাসিডিটি বন্ধের 7টি সহজ কিন্তু খুব কার্যকর পদ্ধতি। চলুন শুরু করা যাক। পদ্ধতি 1, আদা ও আদার রস। তালিকায় প্রথমেই আছে আদা। আদায় থাকা জিঞ্জেরল হজমে দারুণ সাহায্য করে। খাওয়ার পর ছোট এক টুকরো আদা লবণ দিয়ে চিবিয়ে খেতে পারেন, অথবা 1 কাপ আদা চা পান করতে পারেন। এটি পেটের গ্যাস বের করে দিয়ে বুক জ্বালাপোড়া নিমেষেই কমিয়ে দেয়। পদ্ধতি 2, মৌরি বা মিষ্টি জিরা। ভারী খাবারের পর রেস্তোরাঁতে মৌরি কেন দেওয়া হয় জানেন? কারণ মৌরি পাকস্থলীর পেশিকে শিথিল করে এবং গ্যাস জমতে বাধা দেয়। 1 চামচ মৌরি চিবিয়ে খান, অথবা রাতে 1 গ্লাস পানিতে মৌরি ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করুন। রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন। পদ্ধতি 3, ডাবের পানি। অ্যাসিডিটির জম হল ডাবের পানি। এতে থাকা পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এবং পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিউট্রালাইজ করে। যখনই মনে হবে বুক জ্বলছে, 1 গ্লাস ডাবের পানি খেয়ে নিন, ম্যাজিকের মতো কাজ করবে। পদ্ধতি 4, ঠান্ডা দুধ। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নেই, তাদের জন্য ঠান্ডা দুধ একটি দারুণ সমাধান। দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে যা অ্যাসিড শোষণ করে নেয়। তবে মনে রাখবেন, চিনি ছাড়া 1 গ্লাস ঠান্ডা দুধ চুমুক দিয়ে ধীরে ধীরে পান করবেন। এটি মুহূর্তেই বুকের জ্বালাপোড়া শান্ত করে। পদ্ধতি 5, কলা ও আপেল। কলা হলো প্রাকৃতিক অ্যান্টাসিড। এতে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে, যা পাকস্থলীর পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে। একইভাবে আপেলও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে একটি কলা আপনার সারাদিনের হজম প্রক্রিয়াকে সহজ করে তুলবে। পদ্ধতি 6, পর্যাপ্ত পানি ও সঠিক সময়ে আহার। আমাদের শরীরের পরিপাকতন্ত্রকে সচল রাখতে পানির বিকল্প নেই। তবে খাওয়ার ঠিক মাঝখানে খুব বেশি পানি খাবেন না। খাওয়ার 30 মিনিট আগে বা পরে পানি পান করুন। আর সবচাইতে জরুরি হলো সঠিক সময়ে খাওয়া। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। পদ্ধতি 7, খাওয়ার পর সাথে সাথে না ঘুমানো। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেকেই দুপুরের বা রাতের খাবারের পরপরই বিছানায় শুয়ে পড়ি। এতে খাবার উপরের দিকে উঠে আসে এবং রিফ্লাক্সের কারণে বুক জ্বলে। খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট ধীর লয়ে হাঁটাহাঁটি করুন এবং ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন। ঘুমানোর সময় বাম কাতে শোয়ার চেষ্টা করুন, এতে অ্যাসিড রিফ্লাক্স কম হয়। একটি জরুরি সতর্কবার্তা। বন্ধুরা, এই 7টি টিপস নিয়মিত মেনে চললে আপনাকে আর ওষুধের ওপর নির্ভর করতে হবে না। তবে মনে রাখবেন, সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় বা তীব্র ব্যথা থাকে, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে? কমেন্ট করে আমাদের জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর স্বাস্থ্য বিষয়ক এমন আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।